সন্ধ্যার টাইমে ছেলে বললো যে আমি পিৎজা খাবো। তো পিৎজা বানাতে গেলে এখন আটা মাখাতে লাগবে, তো আটা তো এখন মাখানো যাবে না, তাই কিচেনে গিয়ে দেখলাম ব্রেড আছে, তো ব্রেড দিয়ে পিৎজা বানিয়ে নিলাম। ব্রেডটাকে এক সাইডে ভালো করে সেঁকে নেবো। একটা সাইডে ছাঁকবো, দুটো সাইড না, একটা সাইড একটু ভালো করে সেঁকে নেবো। এবার যেই দিকে সেঁকেছি সেই দিকটায় টমেটো সস আর একটু অল্প করে পিৎজা সস ভালোভাবে মেখে নেবো। মেখে নেওয়ার পরে তারপরে ওর উপরে আস্তে আস্তে একটু করে চিজ দিয়ে দেবো, একটু কম করেই দেবো কারণ আবার আমরা নেবো চিজটা। তো সবগুলোর উপরে ভালোভাবে একটু করে চিজ দিয়ে দেবো। তারপরে অনিয়ন দিয়ে দেবো, অল্প পরিমাণে অনিয়ন, টমেটো আর ক্যাপসিকাম। আপনার কাছে যদি মনে হয় যে আপনি কর্ন দেবেন তো কর্নও দিতে পারেন। কর্নটা তবে একটু বয়েল করে নেবেন, বয়েল করে নিয়ে কর্নটা দেবেন। সব কিছু দেওয়া হয়ে গেলে তারপরে ওর ওপরে আবার একটু বেশি করেই চিজ দেবো। একটু বেশি করে চিজ দিলে তাহলে ঠিক বাজারের মতো খেতে বা দেখতে যেরকম লাগে সেই রকমই লাগে। তো এবার ওপর থেকে আরেকটু বেশি করে চিজ দিয়ে দেবো। এরপরে আপনার কাছে যদি অরিগ্যানো থাকে তো ঠিক আছে, আর যদি না অরিগ্যানো থাকে তাহলে আপনার বাড়িতে নিশ্চয়ই আজওয়াইন আছে, তো আজওয়াইন হাতে একটু ভালোভাবে ম্যাশ করে দিয়ে দেবেন। আপনি এখানে চিলি ফ্লেক্সও দিতে পারেন, আমার যেহেতু ছেলে খাবে বাচ্চা তো আমি চিলি ফ্লেক্স দিই। আমার কাছে এয়ার ফ্রায়ার আছে, তো এয়ার ফ্রায়ারে আমি 185 ডিগ্রিতে 5 মিনিট দিয়ে দিচ্ছি। আপনি তাওয়াতেও করতে পারেন, তাওয়া দিয়ে একদম লো ফ্লেমে রাখবেন, রেখে দিয়ে একটা একটা করে দিয়ে দেবেন, দিয়ে ভালোভাবে কভার করে 5 থেকে 7 মিনিট কভার করে রেখে দেবেন। তারপরেই দেখবেন ওটা হয়ে গিয়েছে। আমার 185 ডিগ্রিতে 5 মিনিট তো হয়ে গিয়েছে, তো আমি বের করে নিলাম, বের করে ছেলেকে দিয়ে দিলাম, ও খেয়ে নিলে খুশি হলো। আপনার এইভাবে বানিয়ে দেখতে পারেন, খুব ভালো লাগে। যদি ভালো লাগে থাকে রেসিপিটা তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। নমস্কার।